বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে চমৎকার একটি আগুন তৈরি করা শেখাবো। ফায়ার। তো আগুনের একটি গোলা, আগুন জ্বলবে। তো এটা অনেকভাবে তৈরি করা যায়, ব্লেন্ডারে অনেক রকম পদ্ধতি আছে। তা আমি আপনাদেরকে যে পদ্ধতিতে শেখাবো সেটা অনেকটা কিছুটা কঠিন, কিছুটা সহজ। হ্যাঁ, তবে আমি ধাপে ধাপে আপনাদেরকে শেখাবো। আপনারা আপনারা আমার এই ভিডিওটা শুধু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আমি খুব ধীরে ধীরে ধাপে ধাপে প্রতিটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে শেখাবো, যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন কিন্তু শিখতে পারেননি, কিন্তু আমার বিশ্বাস যে আজকে আমার এই ভিডিওটি দেখে আপনারা শিখতে পারবেন। তবে অবশ্যই আপনারা নতুন যে ব্লেন্ডারের ভার্সন সেটা ব্যবহার করবেন, মানে 4 এর উপরে যেটা আছে। হ্যাঁ, 4.0 বা 4.1 বলেন বা 4.3, 4.4। আমারটা হচ্ছে 4.4। আগের ভার্সনগুলি, পুরোনো ভার্সনগুলির সাথে আমার এটা মিল নাও মিলতে পারে। যাই হোক, তারপরে দেখবেন আর সবসময় লেটেস্ট লেটেস্ট ভার্সন ব্যবহার করার চেষ্টা করবেন, যেটা একটা ফ্রি ভার্সন। আপনার যদি মোটামুটি মানের একটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে। তো বন্ধুরা, কথা না বলে চলুন আমরা এটাকে চলে যাই, বাদ দিয়ে দেই। তো আমরা একটা আগুন তৈরি করার জন্য প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে তারপরে অ্যাডে যাব। এখান থেকে আমরা মেশে যাব। এখান থেকে দেখো, এখান থেকে আমরা মেশের থেকে এই যে আইসিও স্পেয়ার আছে এটা নেব। অন্যটা নিলে হয়তো, কিন্তু আমি এইটাই নিব। এখান থেকে যাব, এখানে 2 আছে। হ্যাঁ, এই 2টাকে আমরা 4 করে দিব। বাস, আর কিছু করার দরকার নেই আমাদের। এটাকে শেড স্মুথ করার কোনো প্রয়োজন নেই, যা আছে হ্যাঁ এতেই চলবে। এরপরে আমরা একটা যে কাজটা করবো বন্ধুরা, সেটা হচ্ছে এটাকে আমরা নামিয়ে দিই, এটা আমাদের আর দরকার নেই। বন্ধুরা, এটাকে আমরা একটু স্কেল করে ছোট করে নিব। ছোট করব, করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। এখান থেকে আমরা এই ট্যাবে যাব, এখান থেকে ট্যাবটা টেনে নেব। এখানে দেখবেন যে আপনাদের ইয়ে তো আছে, যে আইটেম নামে যে অপশনটা আছে, এটাকে টেনে একটু করে নেন এখান থেকে। টেনে নেন। হ্যাঁ, এইটা সিলেক্ট করে দেবেন। এটা সবার ইয়েতে থাকে, আইটেম এই ট্রান্সফর্ম, এটা লক্ষ্য করবেন। তো আমরা যখন এটাকে ইয়ে করব, ছোট করব স্কেল করে, তখন এখানে লক্ষ্য রাখবেন যে এখানে স্কেলটা লক্ষ্য রাখবেন। স্কেলটা এটা আমরা করব হচ্ছে 0.500। হ্যাঁ, চলুন আমরা এটা কিবোর্ড থেকে এস প্রেস করে আমরা এটাকে ছোট করতে থাকি, আর এখানে লক্ষ্য রাখি 0.5। হ্যাঁ, 0.500 যাতে হয়। আমরা চাইলে লিখেও করতে পারবো। একটু বেশি গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। লক্ষ্য রাখেন, দেখেন 0.5 এই পাশে দেখতে পাবেন 0.500। হ্যাঁ, 0.5। হ্যাঁ, এই পজিশনে আপনাদেরকে এটা আনতে হবে, তা নাহলে আগুনটা অতটা ভালো হবে না। হ্যাঁ, ছোট করলে জিনিসটা আগুনটার জন্য ভালো। তো এরপরে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। এখানে দেখেন ডাইমেনশন যে আছে, এটাকে আমাদেরকে কি করতে হবে, আমরা প্রথমে যাব কন্ট্রোল এ। আমরা ইয়ে করব কন্ট্রোল এ কিবোর্ড থেকে, কন্ট্রোল চেপে এ। এখান থেকে আমাদের দেখবেন যেখানে অনেকগুলি অপশন আসবে। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কেলে যাবো। যে স্কেল, স্কেলে ক্লিক করব। এখন স্কেলে ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন, দেখেন যে এখানে আমাদের এটা 1000 হয়ে গেছে। দেখুন যে 1.000। 1.000 এটা দেখে নেবেন। বাস, আপনার কাজ শেষ। আর এখানে 1M আছে, এটা এইভাবে থাকবে। এখানে কোনো নড়চড় করবেন না, এখানে কিছু করতে যাবেন না, এটাকে নামিয়ে দেন, এটা আমাদের দরকার নেই।
এটা আমাদের কাজ শেষ। এটাকে এখন আমরা চাইলে এটাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারি, অথবা আমরা যদি কিবোর্ডে এন প্রেস করি, তাহলে ঢুকে যাবে অটোমেটিক। হ্যাঁ, কিবোর্ড থেকে এন প্রেস করলে এটা এমনিতেই ঢুকে যাবে। আবার যদি আনতে চাই, কিবোর্ড থেকে এন প্রেস করবেন, এন, তাহলে এটা আবার বের হয়ে যাবে। এরকম অনেক সহজ শর্টকাট অনেক কিছু আছে। এই শর্টকাট জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবেন, এগুলো বিভিন্ন সময় কিন্তু কাজে লাগে। তো বন্ধুরা, এরপরে চলুন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে অবজেক্ট অপশন আছে, যে এই যে অবজেক্ট উপরে দেখেন, এই অবজেক্ট অপশনে আমাদের যেতে হবে। এখানে যে আমরা এখান থেকে নিচের দিকে নামবো, নামতে নামতে দেখবেন যেখানে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে কুইক ইফেক্ট। এখান থেকে যাব, লক্ষ্য রাখবেন কিন্তু এখানে কুইক ফায়ার আছে, ফায়ারে আমরা কিন্তু যাবো না। কুইক ফায়ার আছে, কুইক ফায়ারে কিন্তু আমরা যাবো না। কুইক ইয়েতে যাবো, এই যে স্মোক, কুইক স্মোকে আমরা ক্লিক করব। কুইক স্মোকে ক্লিক করার পর এরকম আসবে। আমরা এখানে ভিউ পয়েন্টে যে একদম ফ্রন্ট সাইজে দিয়ে দেবো, যে -y ক্লিক করব। -y ক্লিক করার পর এরকম হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা আর কিছু করার দরকার নেই, তবে জি জি জেড প্রেস করে আমরা এটাকে একটু উপর দিকে উঠিয়ে দেবো, যে এই বক্সটাকে। হ্যাঁ, প্রথমে জি প্রেস করব, তারপরে জেড প্রেস করে আমরা এটাকে সুন্দর মাপ করে এতটুকু উঠিয়ে দেবো। হ্যাঁ, মনে রাখবেন যে এই ধোঁয়াটা যে আছে, ধোঁয়ার মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটা যাতে এইভাবে থাকে। বেশি উঠা দিলে কিন্তু আবার এটা কাজ করবে না। তো এই হলো আমাদের কাজ। এখন বন্ধুরা, যে কাজটা করতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা এইটা সিলেক্ট করে রাখছিলাম, এখন কিন্তু আমাদের এইটা সিলেক্ট করতে হবে, যে আমাদের এই যে স্প্রেডটা, এখানে ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, শুধু এটা সিলেক্ট করলেই হবে। এখন আমরা কিছু কাজ করব, এই কাজগুলি কিন্তু খুব ধাপে ধাপে আপনারা কিন্তু করবেন। আমি কিন্তু যে খাতার মধ্যে লিখে রাখছি, আপনারা চাইলে কিন্তু খাতার মধ্যে লিখে রাখতে পারেন। আমি এখন আপনাদেরকে যে খাতা দেখে দেখে কিন্তু শেখাচ্ছি, একটা যদি ধাপ ভুল হয় সব কিন্তু ভুল হয়ে যাবে। আপনারাও একে একে করে শিখবেন আর খাতার মধ্যে টুকে টুকে লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য শিখতে সুবিধা হবে। আমি এই কাজটা কিন্তু করি। বন্ধুরা, এই হলো আমাদের। এটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব এই যে এই অপশনটাতে, এটাকে বলা হয় ফিজিক্স। হ্যাঁ, ফিজিক্সে ক্লিক করব। এখান থেকে এগুলি আমাদের কিছু করার দরকার নেই, এখানে যা যা আছে, হ্যাঁ, এগুলি কিন্তু আমাদের কিছু করার দরকার নেই। হ্যাঁ, এখানে যা আছে দেখুন, যে এটাতে ক্লিক করা আছে অটোমেটিক, তো এটাই থাক। এরপরে আমাদের ফুয়েল, এখানে দেখবেন যে ফ্লো টাইপ, দেখেন যে ফ্লো টাইপটাতে ক্লিক করব। এখানে আমরা এখানে ক্লিক করলে দেখবেন কতগুলো অপশন আসবে। এখানে ফ্লো টাইপে আমরা ফায়ার দিব, এখানে এই যে ফায়ার আছে, এই ফায়ারটা দিব। ফায়ার দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু আগুনের মতো দেখাচ্ছে। আর মনে রাখবেন যে এটা কিন্তু ইয়েতে আছে, ভিউপোর্ট শেডিং দেওয়া আছে। হ্যাঁ, ভিউপোর্ট শেডিং। তো এরপরে বন্ধুরা, কাজগুলি যেহেতু খুব মানে গুরুত্ব সহকারে দেখতে হবে, বুঝে শুনে দেখতে হবে। এর নিচে দেখবেন ফুয়েল নামে একটা অপশন আছে, যে ফুয়েল, এখানে 1000 এই 1.000 আছে। তো এখানে আমরা ক্লিক করব, এখানে আমরা এটাকে 1.3 করে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে যাবে। তো এখানে 1 করে আমরা এখানে 1.3 করে মাউসটা সাইড নিয়ে এসে ক্লিক করে দিবেন, দেখবেন যেটা হয়ে গেছে। হ্যাঁ, 1.300 এটা অটোমেটিকলি হয়ে যাবে। আপনাকে 00 দেওয়ার কোনো দরকার নেই, আপনি 1.3 ট্যাপ করলে বাকিটা হয়ে যাবে। তো যাই হোক, এরপরে বন্ধুরা চলুন আমি পৃষ্ঠাটা উল্টে দেখি কি আছে। যেহেতু একটু ভুল হয়ে গেলে আবার আপনাদেরকে শেখানো সমস্যা হয়ে যাবে, কারণ আমি নিজেও এটা অনেক কষ্টে শিখছি, একটা ভিডিও দেখে দেখে। আমি সেটা দেখে দেখে আপনাদেরকে আবার লিখে তারপর শেখাচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব কোথায়, এখানে দেখেন সারফেস এমিশন নামে একটা অপশন আমরা খুঁজে পাবো। সারফেস এমিশন, নিচের দিকে যাই দেখি কোথায় পাওয়া যায়। এটা সারফেস এমিশন।
বুঝতে হবে। এখানে ফ্লো সোর্সে যাই দেখি, হ্যাঁ এই ফ্লো সোর্স আছে যে, এই ফ্লো সোর্সে গেলে আমরা কিন্তু এই অপশনটা পাবো। এই যে দেখেন এই সারফেস ইমিশন, এটা এমনি দেখা যাচ্ছে না, এটাকে বড় করলে আপনারা দেখতে পাবেন। দেখেন এটা টেনে নিলে এই যে দেখেন দেখতে পাবেন যে সারফেস ইমিশন। হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখানে দেখেন 1.5 আছে, তো আমরা এটাকে 1 করে দেবো। ট্যাপ করে 1 লিখে দিলে, হ্যাঁ 1 লিখে এখানে বাইরে ট্যাপ করলে দেখেন যে অটোমেটিকলি এটা হয়ে যাবে। হ্যাঁ 1.000 এগুলা হয়ে যাবে। তো এটা করার পরে নিচে যাবেন, একটু নিচে দেখবেন যে এখানে টেক্সচার নামে একটা অপশন আপনারা পাবেন, টেক্সচার। হ্যাঁ ভালো করে লক্ষ্য করেন, এখানে একটা ক্লিক করে দিবেন, এটা একটা টিক মার্ক হয়ে যাবে, টিক মার্কটা দিয়ে দিবেন। তো টেক্সচার টিক মার্ক দেওয়ার পরে এখানে ক্লিক করলে এটা খুলে যাবে, যেখানে যদি আপনি যান খুলে যাবে। তো এখন আমরা এখানে যাব না, এটা আমাদের পরের ধাপে কাজ। তো আমরা এখন যে কাজটা করব, এই যে পাশে যে চিহ্নটা দেখছেন, এটাও কিন্তু টেক্সচারের চিহ্ন। দেখেন যে এখানে লাল রঙের যে এটা, এখানে কার্সরটা ধরলে এখানে টেক্সচার লেখা উঠতেছে, অর্থাৎ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা ক্লিক করতে হবে, নিউ এ ক্লিক করতে হবে। নিউ এ ক্লিক করার পরে দেখতে হবে এখানে ইমেজ অর মুভি নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেক অপশন পাবেন, এখান থেকে ক্লাউডস যেটা আছে, এখানে ক্লাউডস এটাতে আমরা ক্লিক করব। ক্লাউডসে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব, এখান থেকে কালার নামে একটা অপশন খুঁজবো আমরা, যেখানে কালার নামে একটা অপশন আছে দেখেন, আর এইখানে ক্লিক করলে এটা খুলে যাবে। তারপরে এটাকে আপনি স্ক্রল করে উপরে দিকে উঠান। এখানে কয়েকটি কাজ আমাদের করতে হবে, খুব সাবধানে কাজগুলি না সঠিকভাবে না করলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। কালারে যাব, এখান থেকে কি করতে হবে আমাদেরকে, কন্ট্রাস্ট নামে একটা অপশন খুঁজতে হবে, যেখানে কন্ট্রাস্ট আছে। হ্যাঁ এখানে এটা 5 করে দেবো আমরা, এখানে 1 আছে আমরা 5 করে দেবো। এখানে এটা ডিলিট করে দিয়ে শুধু 5 লিখবেন। 5 লেখার পরে সাইডে ক্লিক করে দেন, বা দেখবেন যে 5 হয়ে গেছে। হ্যাঁ কন্ট্রাস্ট, তারপরে এগুলো দরকার নেই, এখানে এগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এরপরে আবার ক্লাউডস অপশনে চলে যান, এখানে ক্লাউডসে এখান থেকে কয়েকটা জিনিস পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে সাইজ। যেখানে সাইজ আছে না, সাইজ 0.25 আছে। হ্যাঁ তো এটি থাক, এটা পরিবর্তন করার দরকার নেই, এটা কম একটু বেশি করতে পারেন, তো এটা অতটা দরকার নেই, যা আছে তাই থাক। দেখে নেবেন আপনারা, যেটা খুব বেশি হলে কিন্তু আবার কমায় নিতে হবে। আচ্ছা, এরপরে আবারও আমরা এই অপশনটাতে চলে যাব, ফিজিক্স অপশনে চলে যাব, এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে আমরা নিচে যে টেক্সচার যে অপশনটা ছিল, এবার এখানে এখানে ক্লিক করব, টেক্সচারের এখানে। হ্যাঁ এখানে খুলে যাবে, এখানে আমাদের স্ক্রল করলেই এটা উপরে উঠে যাবে। এখানে দেখেন টেক্সচার সিলেক্ট করা আছে কিনা। হ্যাঁ যদি টেক্সচার সিলেক্ট করা না থাকে তাহলে এখানে ক্লিক করবেন, এখানে আর কি কি আছে, অনেক কিছু থাকতে পারে অনেক সময়, যদি আপনি পূর্বে অনেক কিছু কাজ টাজ করে থাকেন তাহলে ওগুলো থাকতে পারে। তো আপনাকে এখান থেকে টেক্সচার সিলেক্ট করে দিতে হবে, যেটা আমি কোনো কাজ করিনি, তাই আমার এখানে শুধু টেক্সচারটাই আছে, তাই আমি এখানে আর সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। মোট কথা আপনাদেরকে এখানে টেক্সচার সিলেক্ট করে দিতে হবে এই অংশে। এই অংশটাতে টেক্সচার সিলেক্ট দিতে হবে। বন্ধুরা এখন কিন্তু কিছু কাজ আছে, এই কাজগুলি কিন্তু খুবই ঝামেলার কাজ। তবে যে কোনো জিনিস শিখতে গেলে ঝামেলা ভাবলে তো চলবে না। আপনি যদি কার্টুন শিখতে চান, 3D কার্টুন শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে হবে। আমি অনেক কষ্ট করে শিখি, আর আমি সেটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন। এই জন্য আমাকে একটু বেশি বকবক করতে হয়, কথা বলতে হয়, এবং ধীরে সুস্থে কাজ করতে হয়। তো বন্ধুরা চলুন এরপরে আমরা চলে যাব এখানে কি দেখি সাইজটা কত আছে। এখানে এখানে 0.5 করে দিতে হবে আমাদেরকে, এখানে সাইজটাতে ক্লিক করব। এখানে এখানে আমরা 0.5, হ্যাঁ 0.5 করে সাইডে ক্লিক করলে দেখবেন যেটা 0.5 হয়ে যাবে। দেখেন আগুনটা এখন ভালো করে দেখেন, আগুনটা বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ
এরপরে এখানে একটা অফসেট নামে একটা অপশন আছে, এটা সব 0 0 করা আছে। তো এখন আমাদের একটা কাজ আছে ছোটখাটো, এই কাজটা কিন্তু ভালো করে করবেন। এই যে টাইম লাইনটাকে একটু উপর দিকে উঠিয়ে দিবেন, এটা ওয়ানে দেওয়া আছে, হ্যাঁ দেখে নেবেন যে ওয়ানে দেওয়া আছে কিনা। ওয়ান অথবা জিরোতে থাকতে হবে মোট কথা, হ্যাঁ ওয়ান অথবা জিরো। তো যাই হোক ওয়ানে আছে, সমস্যা নাই। এখন এখানে আমাদেরকে এই পাশে দেখেন এখানে একটা ফোঁটা বিন্দুর মতো আছে ডট, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে এই যে টাইম লাইনে দেখেন ওয়ানের নিচে একটা ডট পড়ে গেছে, তার মানে এটা লক হয়ে গেছে, হ্যাঁ কি ফ্রেম, কি ফ্রেম এটা লক হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে আমরা বেশি বড় করব না ভিডিও, চাইলে আপনি কত বড় করতে চান, এই আগুনটা কতক্ষণ জ্বলবে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তো আমি এখানে 200 করে দিচ্ছি, এটা রেন্ডার হতে অনেক সময় লাগে, তারপরে বেক বেক হতে অনেক সময় লাগে, আমি তারপরে করতেছি, আপনাদেরকে যেহেতু শেখাতে হবে। 200 এখানে আমি দিয়ে দিলাম, হ্যাঁ 200 দেওয়ার পরে এখান থেকেও আপনারা এটাকে 200 করে দিবেন, 2000 করে দিবেন, হ্যাঁ 2। তো এখানে করলে এখানে করতে হবে, তা নাহলে কিন্তু আবার সমস্যা হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে একদম যে এটা পুরো একদম এই পর্যন্ত হয়েছে, হ্যাঁ 200 পর্যন্ত হয়ে গেছে, এখানে 200। আচ্ছা এখন যে কাজটা বন্ধুরা, এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা তো ওয়ানে আমরা ওয়ান বা জিরোতে আমরা এটা লক করছি তাই না, এখন এখানে আমরা আবার লক করব। এখানে লক করার সময় আমাদেরকে এটা বাড়িয়ে দিতে হবে, এটা 0 0 আছে, আমরা এটাকে ক্লিক করে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটা করব আমরা কত 1.5 করব, হ্যাঁ 1 এটাকে 1.5 করে দিলাম, হ্যাঁ 1.5 করার পরে এখানে আমরা আবার একটা ক্লিক করবো, এই যে পাশে এটা এখানে ক্লিক করলে এখানে দেখেন একটা লক হয়ে গেল, যে লক হয়ে গেল। এখন আমরা এই দুটাকে সিলেক্ট করব, তো দুটাকে আমরা শিফট চেপে সিলেক্ট করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এইভাবে দুটাকে কিন্তু এইভাবে নিয়ে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করার পর দেখেন দুটা সিলেক্ট হলে দুটার কালারটা কমলা কমলা হলুদ হলুদ হবে, হ্যাঁ। তো এই দুটাকে সিলেক্ট করার পরে কার্সরটা মাঝখানে রেখে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কিবোর্ড থেকে টি প্রেস করব, টি মনে রাখবেন টি প্রেস করব। টি প্রেস করার সাথে সাথে এই অপশনটা চলে আসবে, এই যে এখান থেকে লিনিয়ার নামে একটা অপশন আছে দেখেন, এই বাদিকে এখানে ক্লিক করে দেবো, আমাদের কাজ শেষ, হ্যাঁ। তো এখান থেকে আমরা এখন যে কাজটা করবো বন্ধুরা, এখন আমাদের অন্যান্য কাজ আছে, এখান থেকে আমরা বের হয়ে যাব, অর্থাৎ এখন আমাদের এটার কাজ শেষ, যে গোলকের কাজ শেষ। এখন আমাদের এই যে বক্সটা আছে দেখা যাচ্ছে, এটার মধ্যে ক্লিক করে দেন এখানে, অথবা এখান থেকে ক্লিক করতে না পারলে এখানে যায় এই যে দেখেন এই যে স্মোক, এটা কিন্তু আপনার ক্লিক করে দেবেন, হ্যাঁ এখান থেকে ক্লিক করতে হবে না, এখান থেকে ক্লিক করতে হবে। যাই হোক এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আর কোনো চিন্তার কিছু নাই, এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে সেটিংস অপশনে যেতে হবে, এটা আছে দেখি সেটিং, আমরা কিন্তু এই যে ফিজিক্সে আছে, মনে রাখবেন যে ফিজিক্সে কিন্তু থাকতে হবে। যদি ফিজিক্স থেকে না থাকেন তাহলে দরকার পড়লে আবার ট্যাপ করে ফিজিক্সে ট্যাপ করে দেবেন, এটা সিলেক্ট করার পরে যদি দেখেন ফিজিক্সে নাই, ফিজিক্সে আবার ট্যাপ করতে হবে। তো আমরা যদি এর আগে ফিজিক্সে কাজ করছি তাই ফিজিক্সে এই অবস্থায় আছে। তো এখানে একটা জিনিস সেটিংসে গেলাম আমরা, এখানে এখানে অনেকগুলি অপশন আছে, খুব ভালো করে কাজ করতে হবে। দেখেন এখানে রেজুলেশন আছে একটা, যে রেজুলেশন ডিভিশন, হ্যাঁ এটা এখানে আছে 32, আমরা এটাকে 156 করে দেবো, হ্যাঁ 156 করে দেবো, 1156, এটা আমরা 156 করে দেবো। এটা 156 করার পরে আপনারা হয়তো ভাবতেছেন যেহেতু কিছু নেই, আগুনটা চলে গেল, এটা আসবে পরে, এটা চিন্তা করার কিছু নেই, হ্যাঁ আমরা এটাকে টাইম লাইনটাকে জিরোতে নিয়ে যাই, এখানে দিয়ে দিই। তো ওইটা নিয়ে এখন ভাবার কোনো প্রশ্ন নাই। তো আমরা এখানে যখন 156 করে দিলাম রেজুলেশন ডিভিশন, হ্যাঁ
এর নিচে দেখেন টাইম স্কেল আছে, এই যে টাইম স্কেল, এটা 1.000 আছে, তো এটাকে আমরা 1.200 করে দেবো। 1.2 করে দেবো, 1.2 করে দেবো, তার নিচেই 1.200 হয়ে যাবে। তো 1.200 হয়তো কিন্তু আমাদের হয়ে গেছে। এখন বন্ধুরা আরো কিছু কাজ আছে, মানে অনেকগুলি ঝামেলার কাজ আছে, খুব সূক্ষ্মভাবে না দেখলে হ্যাঁ কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কাজটা শিখতে আসলে একটু ঝামেলা, তবে শেখাটা জরুরি। যারা ব্লেন্ডারে কাজ করবেন তাদেরকে তো শিখতে হবেই, যদি আপনারা ব্লেন্ডার নিয়ে কাজ করতে চান। যেহেতু আমার পরিকল্পনা আছে, আমি ব্লেন্ডার দিয়ে অনেক কার্টুন টার্টুন তৈরি করবো এক সময়, তাই আমি শিক্ষা নিয়ে এখন ব্যস্ত। আমি যা যা শিখতেছি আপনাদেরকে তাই শেখানোর চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা। হয়তো আপনারা বলতে পারেন যে আপনি নিজেই তো ঠিকমতো পারেন না, আবার কেন আমাদেরকে শেখাচ্ছেন? হ্যাঁ, আমি এই কারণে শেখাচ্ছি যে আমি জানি যে এই জিনিসগুলো শেখা অনেক কঠিন। ইউটিউবে অনেক চ্যানেল আছে, অনেক হিন্দি চ্যানেল, ইংরেজি চ্যানেল আছে। আমি সেই সমস্ত চ্যানেল অনেকগুলি দেখে দেখে একটি জিনিস শিখি। কারণ একটি জিনিস শিখতে গেলে দেখা যায় যে ইংরেজি ভিডিও, হিন্দি ভিডিও অনেকে ভালো মতো বোঝায় না, অনেকে এত তাড়াতাড়ি অনেক কিছু শেখায় যে আমাদের মাথায় ক্যাচ করে না। কিন্তু আমি অনেক গবেষণার মাধ্যমে সেই জিনিসগুলো শিখি। শেখানোর পর চিন্তা করি যে এগুলি আপনাদেরকে আবার আমি যদি ভালো করে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমার মতো আপনারাও শিখতে পারবেন। এই জন্যই আসলে উদ্দেশ্য। হ্যাঁ, আমি কোনো এক্সপার্ট কিছু না, আপনাদের মতো আমিও একজন সাধারণ মানুষ, আমিও শেখার চেষ্টা করি। আপনারা যেমন আমার ভিডিও দেখে শিখতে চান, আমি অন্যদের ভিডিও দেখে শিখি। আচ্ছা যাই হোক, বেশি কথা বলে লাভ নেই বন্ধুরা। এখন যে কাজটা করব, আমরা কি করব, সেটিংসে তো গেলাম, এইখানে নিচে আমরা যাবো, ওখানে একটা অপশন খুঁজতে হবে, অ্যাডাপ্টেড নামে একটা অপশন আমাদের খুঁজতে হবে। তো এই যে এখানে দেখেন, এই যে অ্যাডাপটিভ, হ্যাঁ, ডোমেইন, এখানে একটা ক্লিক করে দিতে হবে, এটা টিক মার্ক দিয়ে দিতে হবে। এর নিচে একটা এখানে যাই, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে যে থ্রেশ হোল্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, না, যে থ্রেশ হোল্ড, এটা আছে কততে? হ্যাঁ, এটা কততে আছে? এখানে দেখবেন যে 0.02 আছে, তো এটাকে আমরা সম্পূর্ণটা জিরো করে দিব। আমরা শুধু জিরো প্রেস করে, হ্যাঁ, এখানে সাইডে ক্লিক করবো, এটা সম্পূর্ণটা জিরো হয়ে যাবে, আমাদের এখানে আর কিছু করার দরকার নেই। আচ্ছা, এরপরে আর কি কাজ করতে হবে এখান থেকে? অবশ্যই হয়ে গেল আমাদের থ্রেশহোল্ড। এর নিচে আমাদেরকে ডিসলভ নামে অপশন একটা খুঁজতে হবে। কোথায়? এই যে নিচে দেখেন, এই যে ডিসলভ, হ্যাঁ, এখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। আবার শুধু টিক মার্ক দিলেই হবে না, এখানে আবার ক্লিক করে আমাদের খুলতে হবে। খুলে এখানে টাইম আছে না, 5 আছে, এখানে 20 করে দিতে হবে। এখানে আমরা 20 করে দিই, 20 মানে 20, 20, 20 করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে লক্ষ্য রাখবেন যে এই যে এই অপশনটা, হ্যাঁ, স্লো, এখানে টিক মার্ক দেওয়া আছে কিনা। স্লোতে অবশ্যই টিক মার্কটা দেওয়া থাকতে হবে। এরপরে ফায়ার অপশনে যাব, ফায়ার খুঁজতে হবে। ফায়ার কোথায় আছে? নিচে, এই যে ফায়ার, আপনাদেরকে একটু খুঁজে খুঁজে নিতে হবে। হ্যাঁ, এই ফায়ারে ক্লিক করব। ফায়ারে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু অপশন আছে, যেমন ধরেন যে আচ্ছা, আছে রিয়াকশন স্পিড। আচ্ছা, রিয়াকশন স্পিড এখানে যাই থাক, আপনাকে এটা কেটে 0.5, 0.6 করে দিই আমি, 0.6, 0.6 করে দিলাম। বাইরে এসে ক্লিক করে দিলাম, ব্যাস। হ্যাঁ, 0.6, যে এইটা রিয়াকশন স্পিড। হ্যাঁ, এরপরে এগুলা জিনিস পরিবর্তন করতে হবে কিনা দেখি, পরিবর্তন করতে হয় কিনা। তো বন্ধুরা, এখানে পরিবর্তন করার আর কোনো কিছু প্রয়োজন নাই। এখানে আমাদের কেসে যেতে হবে, কেস বা ক্যাশ বলে ওটাকে অনেকে। হ্যাঁ, আমি আসলে উচ্চারণটা জানি না সঠিক, ওটাকে ক্যাশ বলে, যেখানে অনেক কিছু জমা হয়ে থাকে। এই যে দেখেন, CACHE, ক্যাশ। আচ্ছা যাই হোক,
এখান থেকে আমাদের কয়েকটা কাজ করতে হবে। আপনি যদি যেখানে আপনার কোথায় আছে এই যে কম্পিউটারের কোন ফোল্ডারে, হ্যাঁ, এটা ইয়ে হয়, সেটা এখানে ফোল্ডারটা উঠবে। আপনি যদি চেঞ্জ করে দিতে চান তাহলে এখানে গিয়ে কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে আপনি কোনো নির্দিষ্ট কোনো ফোল্ডার যদি বেছে নেন তো সেই ফোল্ডারটা আপনি এখানে দিতে পারেন। তো এখানে অটোমেটিকলি যা আছে, আমি আর কোনো পরিবর্তন করতে চাই না, যা আছে তাই থাকবে। এখানে ফ্রেম স্টার্ট, ফ্রেম স্টার্ট 1 আছে, 1ই থাকবে, আমার এখানে কিছু করার দরকার নেই। কিন্তু এখানে যেহেতু এন্ডিং, আমি এখানে যেহেতু 200 দিচ্ছি, এখানে 200, এখানে 200, তাই এখানে আমাদেরকে 200 করে দিতে হবে। 200 হচ্ছে এন্ড। এরপরে আসতে হবে টাইপ। এই টাইপটা খুবই জরুরি জিনিস, টাইপে আসতে হবে। এখানে কি দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা যদি ভিতরে ঢুকি তাহলে এখান থেকে আমাদেরকে মডুলার, এই যে মডুলার সিলেক্ট করতে হবে। বন্ধুরা, মডুলার সিলেক্ট করার পরে নিচের দিকে যাব আমি, এখানে একটা অপশনে টিক মার্ক দিতে হবে, সেটা হচ্ছে যে ইজ রিজুমেবল। হ্যাঁ, ইজ রিজুমেবলে আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ টিক মার্ক দিয়ে দিতে হবে। দেখুন, টিক মার্ক দেওয়ার সময় একটা নীল রঙের ইয়ে হবে। তো এই হলো আমাদের এখানকার কাজ, কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা বন্ধুরা আমাদের একটা কাজ করতে হবে। আমরা এখানে একটা বাতাস সেট করব যাতে আগুনটাকে একটু মানে নড়ায়। কেন আগুনটা যদি না নড়ে তাহলে কিন্তু ওটা আগুনের মতো লাগবে না। না দিলেও হবে, কিন্তু দিলে একটা রিয়াল আগুনের মতো লাগবে। তো আমরা এটা দিয়ে দেবো, এটা দেওয়া খুব কঠিন কাজ না। এখান থেকে চলে যাবো এই যে অ্যাড অপশনে। দেখেন, এখান থেকে আমরা অ্যাড অপশন দেবো, নিচের দিকে নামবো, এখানে ফোর্স ফিল্ড নামে একটা অপশন আছে, এখান থেকে আসবেন, এখানে উইন্ড, যে বাতাস, উইন্ড, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, এখানে চলে আসছে। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা আমাদের কোন দিকে মুখ করে আছে দেখি। যেদিকে থাক অসুবিধা নেই, যেদিকে খুশি সেদিকে যান। তো আমি এটাকে একটা কাজ করি, এই দিক থেকে আমি এটাকে ঘুরাইলে সুবিধা হবে। যে কোনো একদিকে করলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি রোটেটের জন্য আর প্রেস করবো কিবোর্ড থেকে, আর প্রেস করে এটাকে ঘুরিয়ে একদম একে এইভাবে সোজা করে দেবো, একদম এইভাবে সোজা করে দেবো। সোজা করার পরে আমি এটাকে জি প্রেস করে, এটা ওয়াই প্রেস করে, জি ওয়াই প্রেস করে এটাকে আমি এদিকে একটু দূরে সরিয়ে দেবো, এই পর্যন্ত রাখলে চলবে। এখন এটা কিন্তু মনে রাখতে হবে যে এখন যে কাজগুলি করব সেটা কিন্তু এটার সাথে সম্পর্কযুক্ত, তাই এটা ক্লিক করা আছে কিনা, অর্থাৎ সিলেক্ট করা আছে কিনা লক্ষ্য রাখবেন। এখন এগুলা কিন্তু ক্লিক করবেন না, এগুলাতে, হ্যাঁ, এগুলা ক্লিক করবেন না, এটা সিলেক্ট করা আছে, এটারই কাজ কিছু বাকি আছে, এটা কাজ করতে হবে। এইটার জন্য এখন ওই একই অবস্থা, এই যে আমাদের এটা তো সিলেক্ট করাই আছে, মনে রাখবেন এই যে ফিজিক্স, এটা সিলেক্ট করা আছে। যদি আবার এটা কোনো কারণে যদি অন্য কিছু টিপ টিপ দেন তাহলে আবার এখানে আপনি ক্লিক করে নেবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো এটার ফিজিক্স হচ্ছে কি, এখান থেকে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। এখানে সেটিংসে আছে, কি আছে, এখানে স্ট্রেংথ, যে স্ট্রেংথ, এখানে 1 আছে, তো স্ট্রেংথ, স্ট্রেংথে আমাদের সব জিরো করে দিব, আমাদের সব জিরো করে দিব। কেন জিরো করে দেবো, এখন যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কেন জিরো করলেন, ভাই আমি বলতে পারবো না, কারণ আমি নিজেই তো অন্যদের ভিডিও দেখে দেখে শিখছি। সেখানে জিরো করছে, আমিও জিরো করলাম। এখন এগুলা কেন কি কারণে হয় এগুলি নিয়ে গবেষণা করতে হবে, কোনটা কি করলে কি হবে, এগুলো আপনারা নিজেরা চাইলে এগুলো কম বেশি করে করে দেখতে পারবেন, যে জিরো করলে কি হচ্ছে বা জিরোর বেশি হলে কি হয়। হ্যাঁ, এগুলি গবেষণার বিষয়। তা আমরা অত কিছু নিয়ে এখন মাথা ঘামাতে চাই না। আমরা যেহেতু এখন শিক্ষা অবস্থায় আছে, তাই অন্যেরা যা করবে আমরা তাই মুখস্থ বিদ্যার মতো শিখে নেওয়ার চেষ্টা করি, তারপরে এগুলো নিয়ে গবেষণা করব। তো যাই হোক, স্ট্রেংথ কিন্তু করলাম, জিরোই করে দিলাম। এখন আপনারা হয়তো বলবেন যে আপনি কোন ভিডিও দেখে শিখছেন। ভাই, আমি একটি ভিডিও দেখে শিখি না, আমি কিন্তু বিভিন্ন ভিডিও দেখে একটা জিনিস শিখি। ধরেন যে আগুন শিখছি, অনেক অনেক ভিডিও দেখে শিখছি, তারপর ওটাকে
সমস্ত শিক্ষাগুলোকে একসাথে মিলিয়ে আবার আমি নিজে একটা ইয়ে করি যে এইভাবে আমি আগুনটা তৈরি করব। আমি নিজে আগে তৈরি করে দেখি, তৈরি করার পর যখন দেখি যে হ্যাঁ সাকসেস, তখন আমি আপনাদের জন্য ভিডিও করি। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে পারবো না যে ওই একটা ভিডিও দেখে আমি এটা শিখছি, তা না। আমি আসলে অনেক ভিডিও দেখে একটা জিনিস শিখি, মানে একটা জিনিস শেখার সময় ওই বিষয়ের উপরে আর কত রকম ভিডিও আছে সবগুলো শেখার চেষ্টা করি, তারপর সেখান থেকে একটা জ্ঞান নিয়ে আমি নিজের মতো করে তৈরি করি। হ্যাঁ, তো এই হলো বিষয়। তো যাই হোক বন্ধুরা, এখানে একটা কাজ করি, আমাদেরকে আর কিছু কাজ করতে হবে। স্ট্রেংথ তো জিরো করলাম। ফ্লো একটা অপশন আছে, কোথায় গেছে ফ্লো 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 ফ্লো, এই যে ফ্লো। আচ্ছা, এখানেও কিন্তু আমাদেরকে তাহলে জিরোই করে দিতে হবে। তো জিরো করে দিতে হবে বন্ধুরা, জিরো করে দিলাম। এখানে জিরো করে দিলাম। এখন আমরা নয়েজ অ্যামাউন্ট আছে কোথায়, এখানে নয়েজ অ্যামাউন্ট আছে, এখানে 0.2 করে দিতে হবে। হ্যাঁ, নয়েজ অ্যামাউন্টে এখানে আমরা 0.2 এই হয়ে গেল কাজ আমাদের। ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, আমার ভিডিও দেখার সুবিধা হচ্ছে এটাই যে আমি ধীরে ধীরে করি। হ্যাঁ, যার জন্য আপনাদের বুঝতে সুবিধা হবে। ওই সমস্ত ইংরেজি ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন না। দেখা যাবে যে এখানে ফুস করে লিখলো, তারপর অন্য একটা জায়গায় চলে গেল। হ্যাঁ, আপনাদেরকে টেনে টেনে বারবার দেখে নিতে হবে যে আসলে কত লিখলো। হ্যাঁ, এইভাবে দেখে নিতে হবে। তো আমি যেহেতু একটি ভিডিও টেনে চুনে একদম, হ্যাঁ, বারে বারে কতবার যে দেখি তার ঠিক ঠিকানা নেই। তো এই হলো আমাদের বন্ধুরা। এরপরে আমি চলে যাব কোথায়, এখানে একটা কাজ করতে হবে। স্ট্রেংথ আছে না, এই যে স্ট্রেংথ কোথায় গেল আমাদের স্ট্রেংথ, এই যে স্ট্রেংথ। হ্যাঁ, এখানে জিরোতে আছে। হ্যাঁ, এখানে আপনি চাইলে ওয়ানে করে দেন, অসুবিধা নেই। ওয়ান দিয়ে দিলাম, যেটা আগের বার আমাদের ওয়ানেই করা ছিল। এবার ওয়ানে দেওয়ার পরে এখানে যে স্ট্রেংথ আছে এখানে একটা লক করে দেবেন, এই যে আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, লক করে দিলাম। এরপরে এখন কতগুলো কাজ আছে, এই কাজগুলি হচ্ছে একটু, এই কাজগুলি খুব মনোযোগ সহকারে করতে হবে। আমরা একটু পিছিয়ে দিই, ঘুরাই দিই। হ্যাঁ, বন্ধুরা এই কাজটা খুব ভালো করে লক্ষ্য করবেন। এখান থেকে একটা পর্দা টান নিতে হবে, এই কোনা যাবেন, প্লাসের মতো একটা চিহ্ন উঠবে, কার্সরটা এখান থেকে টেনে এই থেকে একটু দুইটা স্পিড করে নেবেন, এই যে পর্দা দুটাকে ভাগ করে নেবেন। ভাগ করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ইয়ে নেব, গ্রাফ এডিটর নামে একটা অপশন আছে, এখান থেকে গ্রাফ এডিটর নিতে হবে। এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করার পর ভিতরে যাব, এখানে গ্রাফ এডিটর খুঁজতে হবে। কোথায় আছে গ্রাফ এডিটর, এই যেখানে আছে গ্রাফ এডিটর। গ্রাফ এডিটর ক্লিক করার সাথে সাথে আমাদের এই অপশনটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আমরা কতগুলো কাজ করবো এখানে, সেটা হচ্ছে কি, এখানে আমাদেরকে দেখবেন ডান দিকে এই যে পাশে একটা ইয়ে উঠবে, এখান থেকে মডিফায়ার নামে একটা অপশন থাকবে। মডিফায়ার এখানে ক্লিক করতে হবে, যে মডিফায়ারে ক্লিক করলাম। হ্যাঁ, মডিফায়ার ক্লিক করার পরে উপর লক্ষ্য রাখবেন, এখানে আবার অ্যাড মডিফায়ার নামে একটা অপশন লক্ষ্য করবেন। এইখানে ক্লিক করলে এরকম একটা ইয়ে খুলে যাবে। এখান থেকে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, নয়েজ, যে নয়েজ নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন যে এখানে আমরা একটু সরিয়ে দিই এটাকে, এটা গ্রাফটা এরকম হচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা কাজ করি, কাজটা করবো কি, যে স্কেল যেটা আছে এখানে, স্কেল আছে দেখেন, এই যে স্কেল, হ্যাঁ, এটাকে 15 করে দেবো, 15.000 করে করি। এখানে সমস্ত ডিলিট করে দিই, তাহলে 15 লিখে দিবেন। 15, হ্যাঁ 15 লিখে দিলে হবে, আর কিছু করতে হবে না। যেটা ইয়ে হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে নিচে আবার স্ট্রেন্থ আছে একটা, কোথায় দেখেন, স্ট্রেন্থ, হ্যাঁ, স্ট্রেন্থ 0.1 করে দিবেন। হ্যাঁ, 0.1 স্ট্রেন্থটা
দেবেন 0.1। 0.1 করে দেওয়ার পর এখান থেকে আমাদের আর কি কাজ আছে, এখান থেকে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আবার অ্যাড মডিফায়ার এখানে অপশন যায়, এখানে আবার একটা ক্লিক করতে হবে। এখান থেকে আমাদেরকে লিমিট, এই যে লিমিটস নামে একটা অপশন আছে, লিমিটসে ক্লিক করতে হবে বন্ধুরা। তো লিমিটসে ক্লিক করার পরে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে তেমন কিছু করার নাই, শুধুমাত্র এই যে ওয়াই আছে, যে ওয়াই, তো এখানে আমরা ওয়াইটাতে আমরা একটা ক্লিক করে দেবো এখানে। এই করার পরে বন্ধুরা আমাদের আপাতত এখানে কোনো কাজ নেই। এখন আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে ভিভি4টাকে, এটাকে আমাদের এখন তো দরকার নেই, এটাকে আমরা এখন বাদ দিয়ে দিতে পারি। এখানে কার্সরটা ধরবো, দেখেন এখানে একটা তীরের মতো চিহ্ন আসবে, হ্যাঁ, দুই পাশের তীর, হ্যাঁ, যেখানে ধরেন না কেন, যখন দুই পাশের তীর আলাদা চিহ্ন আসবে তখন মাউসের রাইটে ক্লিক করবেন, ডান সাইডে আর কি, হ্যাঁ, ক্লিক করলে দেখবেন যে এরকম একটা অপশন আসবে, এখান থেকে এই যে জয়েন রাইট, হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখবেন যে পর্দাটা ডান দিক থেকে সরে যাবে, হ্যাঁ, আগের মতো চলে আসলো। কিন্তু এখানে আমাদের একটা জিনিস নাই, উপর থেকে এটা চলে গেছে, ওই যে আমাদের যে কি বলে ওটাকে, আউটলাইনার, হ্যাঁ, তো এটা আমরা আনতে পারবো যে কোনো সময়, এটা কোনো দরকার নেই এখন, যখন আমরা প্রয়োজন পড়বে এটা আমরা আনতে পারবো। এখানে ক্লিক করে এখান থেকে পর্দাটাকে ভাগ করে নিয়ে, হ্যাঁ, ভাগ করে নিয়ে আপনারা আর এখান থেকে ক্লিক করে এটা আনতে পারবেন আউটলাইনার, হ্যাঁ। তো এখন আমাদেরকে যেটা কাজ করতে হবে বন্ধুরা, এটা কিন্তু খুব জরুরি কাজ, সেটাই হচ্ছে এখন আমরা এই যে এখানে ক্লিক করব, এই যে এটার মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করবো, কারণ এগুলার কাজ শেষ আমাদের। এখান থেকে ক্লিক করার পর এখন আমাদের বেক করতে হবে, এই বেক করতে অনেক সময় লাগবে, হ্যাঁ, যেহেতু আমাদের টাইম লাইন এটা পুরো 200 আছে, তাই একটু সময় লাগবে। তো বন্ধু ডান দিকে যাবেন, হ্যাঁ, এখানে লক্ষ্য রাখবেন যে বেকটা কোথায় আছে, লক্ষ্য রাখবেন যে সেটিং অপশনটা আছে, এটার মধ্যে কিন্তু আপনারা এই বেকটা পাবেন, যে বেক ডাটা, হ্যাঁ, বেক ডাটা, এটা না করলে আপনার আগুন জ্বলবে না কিন্তু, হ্যাঁ, আগুন দেখতে পাবেন না। এতক্ষণ যে এই ফ্যান, এই যে বাতাস টাতাস সেট করা হলো, তারপরে যে আর কিছু সেট করা হলো, তো এই সবগুলির জন্য এখন বেক করতে হবে। তো এখানে ক্লিক করলে বেক হতে শুরু করবে, এটা এখান থেকে এই পর্যন্ত আসবে, তারপরে বেক হয়ে যাবে। তো এখন আমি বেক করি বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করি, হ্যাঁ, এখন চুপচাপ থাকি। তো বন্ধুরা আমাদের বেক কিন্তু হয়ে গেল, তো বিশাল একটা সময় লাগলো, প্রায় আধা ঘন্টার কাছাকাছি, হ্যাঁ। এখন এখন আমরা আসল কাজ করব। বেক হওয়ার পর কিন্তু আমরা এটাকে দেখতে পারবো, প্লে করে দেখেন, আমরা প্লে করে দেখতে পারবো। বন্ধুরা দেখেন কত সুন্দর একটা আগুন হচ্ছে, হ্যাঁ, একদম রিয়াল আগুন, হ্যাঁ। তবে এটা কিন্তু আমরা এই মুডে দেখতেছি, এই মুডে কিন্তু যদি যাই, যেটা আসল মুড, যেটা আমরা এক্সপোর্ট বা রেন্ডার করার সময় যে মুডটা দরকার, এখানে কিন্তু কোনো কালার দেখতে পাবো না, এখানে আমাদের কালার এখন তৈরি করতে হবে। এখানে কালার তৈরি করার জন্য চলুন আমরা এই পর্যন্ত দেখে এটা থামিয়ে দিই, কারণ কালার তৈরি করতে গেলে আমাদের আগুনটা দেখতে হবে, আগুনটা না দেখলে তো আমরা কালার তৈরি করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে চলে যাই, এই যে মুডটা চালু করি। বন্ধুরা এখান থেকে আমরা কোনো কালার কিন্তু দেখতে পাবো না, হ্যাঁ, কালার আমাদের দিতে হবে। কালার দেওয়ার জন্য আমরা একটা কাজ করি, আমাদেরকে যেতে হবে কোথায়, একটা শেডার এডিটর নিতে হবে, এটা আমরা এখান থেকে নিতে পারি, সাইড থেকেও নিতে পারি। তো আমরা সাইড থেকে একটা কাজ করি, এখান থেকে একটু পর্দা করে দিই, আমরা একটা পর্দা করি। এখান থেকে আমরা শেডার এডিটরটা নিয়ে যে
এটা নেই, এটা একটু বড় করে দিই আমরা। এখান থেকে আমাদের এটা চলে গেছে, এই যে আর্ট নিতে পারি। আমরা এই কাজ করি, আমাদের চলে গেছে তো এটা আমরা নিয়ে নিই। আমাদের কি বলে আউটলাইনার নিয়ে নিলাম এখান থেকে আমরা এখান থেকে একটা নিই, এখান থেকে আমরা নিয়ে নিয়ে হচ্ছে আমাদের এটাকে প্রপার্টিস। এভাবে কাজ করতে গেলে অনেক গন্ডগোল হয়ে যায় আমার, বিশেষ করে যেহেতু আমার ল্যাপটপটা অতটা শক্তিশালী না, তাই একটা জায়গায় টানতে গেলে বা একটা জায়গায় টিপ দিতে গেলে কিছু গন্ডগোল হয়ে যায়। তো এরকম যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় আপনারা কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা শিখে নিলেন যে কি হলে চলে গেলে আবার নতুন করে জিনিসটা টেনে টেনে আনে আপনারা যেখানে খুশি সেখানে বসাতে পারেন। তো আমরা কি করব, আমরা নিলাম হচ্ছে সরিয়ে দিই, এটাকে একটু সরিয়ে দিই, এটা আমার দরকার নেই। বন্ধুরা আমরা শেডার এডিটর আনলাম, এখানে আমাদের কিছু কাজ আছে। আমাদের দেখি আমাদের টান দিয়ে যে জিনিসকে নিয়ে আসলাম, আর যদি না দেখতে পারেন ধরে টান মারবেন কিবোর্ডে মাঝখানে স্ক্রলটা ট্যাপ করে মানে ক্লিক করে ধরে টান মারবেন চলে আসবে। তো মনে রাখবেন অবশ্যই এইটার যে বক্সটা সিলেক্ট করা আছে কিনা এটা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, তো এখন এখানে আমাদের কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। এই জিনিসগুলি মানে খুবই ক্রিটিক্যাল একটা জিনিস বলতে গেলে। এখান থেকে কাজগুলি খুব ধৈর্য সহকারে করতে হবে। এখান থেকে এই যে ডেনসিটি আছে, যে ডেনসিটি এখানে 5.00 আছে, সেখানে আমরা 10 করে দেবো। 10 5 এর বদলে 10 করে দেবো এখানে 10। তারপরে আমাদেরকে আর কিছু কাজ করতে হবে এখানে, আপাতত কিছু করার দরকার নেই, আপাতত এখানে কিছু করার দরকার নেই, যা আছে থাক। এখানে আমাদেরকে কয়েকটা নড যুক্ত করতে হবে। তো এখানে আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব। এ প্রেস করার পরে আমরা এখানে একটা ভলিউম ইনফরমেশন, ভলিউম ইনফো, হ্যাঁ ভলিউম ইনফো, এখানে সার্চে গেলে কিন্তু নিতে পারবো, এখান থেকে সার্চ করে পারবো নিচে ভলিউম। যেটা আমি এর আগে কাজ করছিলাম তাই আমার এখানে কতগুলো জমা হয়ে আছে, আপনারা এখানে সার্চ দিয়ে আনতে পারেন বা আনার অনেকগুলো উপায় আছে। মনে রাখবেন যে ভলিউম ইনফো এটা দরকার আমাদের, এখানে ট্যাপ করবেন, এখানে চলে আসবে এটা, এটার সাথে আমাদের একটা কানেক্ট করতে হবে। তার আগে মাঝখানে আমাদেরকে আরেকটা জিনিস নিতে হবে, এখন এটা কানেক্ট করার দরকার নেই, কানেক্ট করলে সমস্যা নেই। এখান থেকে আপনার কানেক্ট করার পরেও কিন্তু এখানে যে ফ্লেম আছে, ফ্লেম থেকে টেনে এখানে কোথায় কানেক্ট করতে হবে সেটা লক্ষ্য রাখবেন। যে এইটাতে এমিশন স্ট্রেংথ যেটা আছে, হ্যাঁ এখানে অ্যাড করতে হবে হচ্ছে এই ফ্লেমটা, এখান থেকে টেনে নিয়ে যান, এখানে নিয়ে যান, অসুবিধা নেই। এই এখন এখন সাদা দেখতে পাচ্ছি আমরা, এখন আগুনটা সাদা দেখা যাচ্ছে, ঠিক হয়ে যাবে, পরে আগুন আমরা দেখতে পাবো। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখে নিই আমাদের এটা কি মুডে আছে, বুঝতে পারবো। ঠিক আছে, এই মুডটা চালু আছে, সমস্যা নেই। এখান থেকে আমরা একটা কাজ করবো, এখানে মাঝখানে কার্সরটা রেখে আবার শিফট এ প্রেস করব, এখান থেকে সার্চে যাব, এখান থেকে আমরা নিব হচ্ছে ম্যাথ। ম্যাথ নামে একটা ইয়ে আছে, কোথায় আছে খুঁজে নেবেন আপনারা, না হলে সার্চ দিবেন, সার্চ দিলেও পাবেন। ম্যাথে আমি এখানে ম্যাথটাকে এখানে বসিয়ে ক্লিক করে দিলাম, এটা অটোমেটিকলি কিন্তু নিজেই ইয়ে হয়ে যাবে, এসে জয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, ক্লিক করলে জয়েন্ট হয়ে যাবে, না হলে নিজেরা জয়েন করে নেবেন। কোথায় কোথায় জয়েন আছে দেখেন, এটা ফ্লেমের সাথে ভ্যালু, এখানে ভ্যালুর সাথে যে
এখানে আছে কি হচ্ছে ভ্যালু আছে কত 0.5, এটাকে আমাদের একটু করতে হবে, 40 করে দিতে হবে, 40, 40 করে দেবো আমরা এটাকে, 40, 40 করে দিলাম। আগুন অসুবিধা নেই, দেখি আমরা একটা কাজ করি, যে ভিউ আমাদের যে ওয়ার্ল্ড আছে, যে এই দেখেন যে ওয়ার্ল্ড, হ্যাঁ এটাকে বলে ওয়ার্ল্ড, এটা লাল রঙের, এটা এখানে দেখবেন যে কার্সরটা ধরলে ওয়ার্ল্ড লেখা উঠবে। এখানে আমরা ক্লিক করে এখানে যে কালারটা আছে এটাকে আমরা কালো করে দিই, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিই, তাহলে আমাদের আগুনটা অনেক ভালো দেখতে পাবো আমরা। আগুনটা এখন দেখতে পাচ্ছি না, তার কারণটা হচ্ছে যে আমরা তো আগুনের মধ্যে রং এখনো দেই নাই, রং না দেওয়ার কারণে কিন্তু এখন দেখাচ্ছে। তো এখন রং দেবো আমরা, আর কয়েকটা কাজ আছে, এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে। আমরা এখানে একটা আরেকটা নট আমাদের লাগাতে হবে, সেই নটটা না লাগালে আমরা কালার দিতে পারবো না। নটটা এখানে আমরা কার্সরটা রেখে শিফট এ ক্লিক করলাম, সার্চে যাব, এখান থেকে আমাদের নিতে হবে কালার র্যাম্প নামে একটা অপশন আছে, কালার র্যাম্প, এটা নিতে হবে, কালার র্যাম্প, এটাকে এখানে টেনে নিয়ে আসবো। তারপরে তারপরে বললে এইখানকার যে এটা আছে এখান থেকে টেনে এখান থেকে সাথে এটা কানেক্ট করে দেবো। হ্যাঁ, তো ধরুন আমরা একটা কাজ করি, এটাকে টেনে একটু এদিকে নিয়ে যাই, নাহলে এত দূরে দরকার নেই, এটা অনেক বেশি দূরে চলে গেছে, যাতে আমাদের লাগা এই কানেকশনটা দিতে সুবিধা হয়। এখান থেকে আমরা টেনে নিয়ে আসবো, ক্লিক করে, হ্যাঁ ক্লিক করে টেনে নিয়ে আসে ওর সাথে এখানে জয়েন করে দেবো। এখানে জয়েন করে দেওয়ার পরে বন্ধুরা যে কাজটা করতে হবে আমাদের, এখানে আরেকটা জিনিস, যে এখানে আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে এখান থেকে এই যে কালার অপশনটা আছে, যে এখান থেকে আমাদেরকে এই যে এখানে আমাদেরকে কিন্তু এটার সাথে এটা কানেক্ট করে দিতে হবে, এটার সাথে কানেক্ট করে দেওয়ার পরে দেখেন আমাদের এই জিনিসটা কেমন হয়েছে। এখন কিন্তু জটিল একটা কাজ আছে, সেই জটিল কাজটা আপনাদেরকে আমি খুব ধীরে ধীরে বুঝাবো, কারণ এই কাজটা আমি নিজেও সঠিক অনেক সময় করতে পারি না। হ্যাঁ, না বুঝলে করতে পারবেন না। এখানে প্রথমে দেখেন কি আছে, প্রথমে এখানে এরকম একটা সাদা রং, হ্যাঁ এখানে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে কিছু করবে না, শুধু প্লাসে একটা ক্লিক করবে। হ্যাঁ, এখানে যে অবস্থা আছে এটা সেই অবস্থা থাকবে, এখানে প্লাসে একটা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমাদের একটা এরকম দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে এখানে জিনিসটা আসলো, তো এখান থেকে আমরা একটা কমলা রং সিলেক্ট করে নেব, নিচে যাব, আমরা কমলা কমলা রং সিলেক্ট করে দেবো, আগুনটা একটু কমলা ধরনের হয়। হ্যাঁ, তো এরপরে আগুনটা দেখবেন, এখানে লক্ষ্য করবেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে। হ্যাঁ, কমলা রং সিলেক্ট করবেন, তারপরে এখানে ক্লিক করবে, যে এখানে এই জায়গাটাতে আমরা ক্লিক করব, এই যে এটার উপর দেখেন লক্ষ্য করেন, প্রথমে যে এটা আছে এখানে একবার ক্লিক করলে দেখবেন যেটা জ্বলে উঠবে, যে এটা। হ্যাঁ, এখানে আমরা তো কি করব, হলুদ দেবো, এখানে ক্লিক করে এই যে নিচের সাদাটা দেখছেন, এখানে ক্লিক করে রংটা হলুদ দিয়ে দেবো, একটু হলুদ।
হলুদের কাজ শেষ। হ্যাঁ, তাহলে আগুনটা একটু কমলা কমলা, একটু হলুদ হলুদ মিক্সড হলো। এরপরে যে কাজটা করতে হবে, প্লাসে আবার ক্লিক করবো আমরা। আবারও প্লাসে একটা ক্লিক করতে হবে। এটাকে আমরা একটা এগিয়ে নিয়েছি। প্লাসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা এখানে আমাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা টেনে এখান থেকে সরিয়ে এই মাঝখানে নিয়ে আসবো। এখানে এখানে নিয়ে আসবো। এখানে মাঝখানে নিয়ে আসার পরে আমরা কালো রং দেবো। হ্যাঁ, এখানে আমরা কালো রং করে দেবো। এটাকে টেনে আমরা নিচের দিকে আমরা কালো রং করে দিচ্ছি। এখন দেখেন যেখানে আমাদের জিনিসটা মাঝখানে একটা কালো রং, এখানে গিয়ে এখানে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন সরিয়ে, হ্যাঁ, দেখেন আগুনটা, দেখেন কালার গুলো চেঞ্জ হবে। হ্যাঁ, কোথায় কতটুকু বাইরে হলুদ লাল হবে, এটা আপনারা এখান থেকে আপনাদের মনের মতো করে করে নেবেন। হ্যাঁ, এরকমই থাক, মোটামুটি খারাপ না। যাই হোক বন্ধুরা, হ্যাঁ, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন। এটা কিভাবে করলাম আমি। হ্যাঁ, তো দরকার পড়লে বারবার করে করে দেখবেন। এখন দেখেন আগুনের যে কালারটা, সুন্দর একটা কালার আসছে। যদি আমরা এটাকে প্লে করে দেখি, যাই হোক বন্ধুরা, আমাদের আগুনটা কিন্তু ভালো হয়েছে। এখান থেকে আর আমাদের কিছু করার দরকার নেই, যা আছে থাক। তো এটা শরীর ঠিক করে দিলাম। এখন এটা আমাদের আর কোনো দরকার নেই। এখান থেকে আমরা এটা আবার আগের মতো মাঝখানে আসবো। কারণ ডবল তীর দেখতে পাবেন দুই পাশে। মাউসের রাইটে ক্লিক করবেন, এখান থেকে এই যে এই অপশনটা দেখবেন যে জয়েন রাইট, এখানে ক্লিক করলে ডান সাইড থেকে এটা সরে যাবে। হয়ে গেছে, এটা কাজ শেষ। আমাদের ট্যাপ করলে, আমাদের ওই সাইড ট্যাপ করলে বক্সটা আর দেখা যাবে না, বক্সটা আউট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা যদি আগুনটা দেখি, তাহলে আমাদের আগুনটা কিন্তু অনেক চমৎকার একটা আগুন। যদি ঘোরায় খুশি আপনি দেখেন, অসুবিধা নেই। এদিক থেকে কেমন লাগে, সাইড থেকে দেখে নেবেন কোন সাইড থেকে কেমন লাগে। যাই হোক বন্ধুরা, এখন আরেকটা কয়েকটা কাজ আছে। আপনারা রেন্ডার করবেন তখন কয়েকটা কাজ করে নিতে হবে। যে আপনারা যদি এটা কিন্তু আমি ইভিতে দেখাবো, কারণ আমার যে ল্যাপটপ, এখানে সাইকেলসে কাজ করা যায় না। সাইকেলসের জন্য জিপিইউ থাকলে ভালো হয়, কিন্তু আমার যে জিপিইউ নাই, তাই আমার যেহেতু ল্যাপটপ অত শক্তিশালী না, কনফিগারেশন খুব একটা ভালো না, তাই এখানে ইভিতে কাজ করব। ইভিতে আমার এটা দেওয়া আছে। আমরা যদি ক্যামেরা সেট করি তাহলে কি হয় দেখি। ক্যামেরা সেট করলে ব্যাপারটা হচ্ছে,
তো বন্ধুরা এখান থেকে আমরা এখন চলুন টিভিতে যাই, কিছু কাজ করি। আমরা এখানে কিছু কাজ পরিবর্তন করতে হবে আমাদেরকে, তাহলে জিনিসগুলি ভালো হবে। সেটা হচ্ছে কি, চলুন দেখি কি করা যায়। রেন্ডার অপশনে গেলাম আমরা, এখান থেকে আমাদের এখানে দেখি কিছু আছে আমাদের স্যাম্পলস আছে, কত স্যাম্পলস এখানে স্যাম্পলস আছে, এই যে রেন্ডার স্যাম্পলস এখানে 64 আছে। হ্যাঁ 64ই থাক, কোনো সমস্যা নেই, 64ই হবে। রেন্ডার ভালোই হবে, খারাপ হবে না। তারপরে নিচে আমরা এখানে আসবো, এখানে আমরা কালার ম্যানেজমেন্টে যাবো। যে কালার ম্যানেজমেন্ট হচ্ছে, এখানে যাবো কালার ম্যানেজমেন্টে। কালার ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে এখানে কয়েকটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে যে ভিউ ট্রান্সফর্ম আছে, যে ভিউ ট্রান্সফর্ম এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে এটা আছে ফিল্মিক, ফিল্মিকে ট্যাপ করে দেবো, তাহলে আগুনটা আরো বেশি দেখেন, আরো বেশি হয়ে উঠবে। তো ফিল্মিকে দেওয়ার পরে এখানে লুক নামে একটা অপশন খুঁজবেন, যেখানে নন করা আছে। এটাকে আমরা কি করব, এখানে হাই কন্ট্রাস্ট করে দেবো, যে হাই কন্ট্রাস্ট করে দেবো, আগুনটা আর বেশি মানে চমকাবে আর কি। হ্যাঁ, এরপরে আর কিছু করার দরকার নেই। এখন আমরা একটু দেখি এখান থেকে 0 থেকে আমাদের আগুনের কি অবস্থা। আমরা একটু ঘুরিয়ে চাইলে অনেক কাছ থেকে দেখতে পারি। বন্ধুরা তারপরে চাইলে আরো কাজ করতে পারেন। এখানে আপনার যদি মনে হয় এখান থেকে আপনাদের ভালো লাগছে না, আবার সেটার এডিটরটা আছে যে, ওটাকে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে ধরেন আমি এখান থেকে আনি, আলাদাভাবে না আনে এখান থেকে আনে, দেখি যে কিছু পরিবর্তন করা যায় কিনা। সেটার এডিটরটা কোথায় গেল আমাদের, এই যে সেটার এডিটরটা, এখান থেকে আমরা দেখতে পারবো। এখান থেকে যদি কিছু পরিবর্তন করতে চাই আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। এখানে এখান থেকে কিছু পরিবর্তন করা যায় কিনা, কালো টালো এগুলা কত দেওয়া যায়, এটা দেখি। এভাবে আপনারা বন্ধুরা দেখে নিতে পারেন। হ্যাঁ, আপনারা যতক্ষণ পর্যন্ত মনের মতো না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা করতে পারেন। কালো কালো করে দিলাম এই কাজটা। যাই হোক, টাইম জানি চলে যায় আবার। আগুন কিন্তু একবার ধামাকা আগুন। হ্যাঁ, তো যাই হোক আগুনটা ভালো হয়েছে। এখন রেন্ডার করার সময় অবশ্যই আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, আপনারা যখন রেন্ডার করবেন, এটা তো আমি ইয়ে করে দিচ্ছি তাই না, এই অন্ধকার করে দিচ্ছি। এবার এগুলা যদি আমি বন্ধ করে দেই তাহলে কেমন লাগে দেখেন। বন্ধ করে দিলাম, হ্যাঁ, এখন কিন্তু আর বেশি ভালো লাগবে। আমরা যদি এটা রেন্ডার করি, তো রেন্ডার করতে গেলে চলুন দেখি, রেন্ডার করতে অনেক সময় লাগবে, এটা তো অনেক বড়। আমি এত বড় রেন্ডার করব না, আমি এটাকে কত পর্যন্ত নিব, এই 30 পর্যন্ত নিব, 30 পর্যন্ত। বন্ধু এতটুকু নিব আমি, কারণ এটা রেন্ডার করতে অনেক সময় লাগবে। তো 30 পর্যন্ত যদি নেই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে 30 করে দিতে হবে এখানে।
30 করে দিতে হবে। 30 করে দিলাম, বাইরে ক্লিক করলাম, 30 হয়ে গেল। তো এরপরে আমাদের রেন্ডার করতে গেলে আর কিছু কাজ আছে। এখানে যেতে হবে, এখানে যে আমাদের কয়েকটা জিনিস হ্যাঁ করতে হবে, সেটা হচ্ছে কি যেতে হবে, এই অপশনে যেতে হবে, এখান থেকে আমাদেরকে নিতে হবে। যেমন এখানে আমি কোন ফোল্ডারে এটা জমা করব, সাধারণত আমার একটা ভিডিও ফোল্ডার আছে, এখানে আমি সবসময় ভিডিওটি জমা করি। তাই এখানে এটা অ্যাকসেপ্ট করে দিতে হবে। এখানে পিএনজি দেওয়া আছে, যে ফাইল ফরম্যাট, এই পিএনজিটাকে করতে হবে। এই যে ভিডিও, এই যে হচ্ছে যে ইএমপিজি, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে কালার ম্যানেজমেন্ট আর কোনো কিছু দরকার নেই। এখানে যা দেখে নেবেন যে MP4 আছে, দেখে নেবেন। এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই, এখানে কিছু করতে হবে না, আর করতে হবে না। এখান থেকে যদি সাইজ কত, রেজলিউশন সেটা আপনারা ঠিক করে নিতে পারেন। সেখানে যা দেওয়া আছে তাই থাক, অসুবিধা নেই। চাইলে আর কিছু কম বেশি করে নিতে পারেন। তো এখানে আর কিছু করবো না আমি। তো বন্ধুরা, যাই হোক, এখন আমি একটু রেন্ডার করব। আমাদের ভিডিও কিন্তু শেষ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি রেন্ডার করার পরে আমি প্রথমে জয়েন করে দেবো, এই যে ভিডিওটা একদম শুরুতে আমি জয়েন করে দেবো, শুরুতেই এটা দেখতে পাবেন রেন্ডারটা। তো বন্ধুরা, যাই হোক, আপনারা আগুনটা কিন্তু শিখে ফেললেন, আগুন কিভাবে তৈরি করতে হয়। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্য ধন্যবাদ দেওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই বন্ধুরা। এখানে যে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা কালো করছি, এটা যে কালো ছাড়া যদি স্বাভাবিক অবস্থায় করি তাহলে কেমন লাগবে, এটা তো একবার দেখিয়ে দেওয়া দরকার, তাই না? এটা একটা দেখিয়ে দিই, তাহলে এটা যে স্বাভাবিক অবস্থা দেখলে যেমন দেখাবে দিনের বেলা, দিনের বেলা এখন দেখাবে। তো এই হলো ব্যাপার। চলুন বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।